ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নূর নবীর নূরের গায়ে মশামাছি বসতো না তাই তো কোনদিন নবীর গায়ে সাপি চুটি কাটতো না এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات فقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيع لأصحابه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় ভাজন আজকে সবার সুযোগ্য সভাপতি সাহেব অধিকারী ওলামা হাজরাত সম্মুখে উপস্থিত দিন দরদি সুধীবৃন্দ বৈকারা আদর্শ হেফজুল কোরআন মাদ্রাসা ও রহমানিয়া জুনিয়র মাদ্রাসা উন্নতিকল্পে এই বাৎসরিক
ইসরে সওয়াব মাহফিল, এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, অবশ্যই আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়াটা একদিকে যেমন কিছু দিনের কথাবার্তা শুনে নিজের ধর্মীয় জীবনটা উন্নত করতে চেষ্টা করতে পারব, অপরদিকে এই মাদ্রাসাগুলির সান্নিধ্যে আসলে পরে মাদ্রাসার প্রতি একটি টান মহব্বত জন্মায়। পাশাপাশি যেহেতু এটি উন্নতি কল্পের ইসালে সওয়াব, মানুষগুলির কাছ থেকে কিছু ভিক্ষা করা হয় মাদ্রাসার স্বার্থে। আমরা যারা এখানে এসেছি এই মাদ্রাসাগুলি আগামী দিনে ভালোভাবে চলবার জন্য 2-5টা টাকা যে আমরা দিয়ে উপকার করবার চেষ্টা করি, অবশ্যই এটি কিয়ামতের কঠিন দিবসে আমাদের অনেক উপকারে আসবে। পয়সা মানুষের প্রচুর রয়েছে, কিন্তু সেই পয়সাগুলিকে সঠিক জায়গাতে আমরা যারা খরচ করতে পারি, সঠিক জায়গাতে যদি আমরা খরচ না করতে পারি, অবশ্যই তার হিসাব চুকাতে হবে আমাকে আর আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুটি বিষয় ঈর্ষা করা যায়, দুটি বিষয়ে ঈর্ষা করা যায়। একটি হলো যার ধন সম্পদ দেওয়া হয়েছে এবং সেই ধন সম্পদ নিয়ে সে অকাতরে দান করে। আরেকটি বিষয় হলো যে ব্যক্তি দিনের ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞান অর্জন করবার পরে অন্যকে বিতরণ করে। এই ব্যক্তি যিনি জ্ঞান অর্জন করে অন্যকে বিতরণ করছে, এই ঈর্ষা করা যায় আমিও যদি ওই রকম হতাম, আমিও যদি জ্ঞানী হতে পারতাম। এবং যে ব্যক্তিকে ধন সম্পদ দেওয়া হয়েছে তিনি যে অকাতরে বিতরণ করছে, এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা আমার মনে জাগা দেওয়া বৈধ হয় যে আমারও যদি আল্লাহ প্রচুর ধন সম্পত্তি দিতেন আমি অকাতরে দান করতাম। অবশ্যই জেনে রাখুন, কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের দিনে সমগ্র মানুষের হিসাব কার্য মহান আল্লাহ পরিচালনা করবেন। সমস্ত মানুষকে মহান আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমাকেও যেমন আল্লাহর সামনে গিয়ে দণ্ডায়মান হতে হবে, আপনাদেরকেও মহান আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে। সেই দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সঙ্গে দিদার করাবেন, সাক্ষাৎ দেবেন অত্যন্ত সন্তোষজনক ভাবে, আবার কোন মানুষের সঙ্গে সাক্ষাৎ দেবেন অত্যন্ত রাগান্বিত ভাবে, রেগে। সেই দিবসের কথা উল্লেখ করিয়ে কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ওগো জগৎবাসী, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের কঠিন দিবসে, যে দিবসে তোমরা আমার সম্মুখে এসে দাঁড়াবে, সেই দিবসে আমি আল্লাহ আমার সন্তোষজনক সাক্ষাৎ যদি পেতে চাও। আপনার দাঁড়িয়ে আছেন কেন? মেহরবানি ভিতরে এসে বসুন। এতটা জায়গা ফাঁকা থাকছে, বারবার অনুরোধ করছি, কি জন্য দাঁড়িয়ে আছেন আপনার ওখানে? একবার উদ্যোগ করে তাড়াতাড়ি এসে বসে যান এখানে, সময় আছে, একটা মিনিটে অনেক দাম। ভাই যারা আসছেন অন্যদিকে সময়টা নষ্ট করবেন না, এসে মাহফিলে বসুন, মজলিসের আদব রক্ষা করুন, এদিকে ওদিকে ঘুরবেন না। দুটো সময়ের অনেক দাম রয়েছে। আজ জুমার দিন, জুমার পিছনেও একটা সময় যাবে জুমার নামাজ সম্পন্ন করতে, সেজন্য সময় নষ্ট করবেন না, সামনে আসুন। ভাই যে কথা বলছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন যে দিবসে আমার সামনে তোমাদেরকে আসতে হবে,
সেই দিবসে আমার সন্তোষজনক সাক্ষাতের অভিলাষী যারা, আমার সন্তোষজনক সাক্ষাৎ যারা পেতে চায়, এই মানুষগুলির উচিত দুনিয়ার জমিন থেকে সব কাজ করে আসা। ভাইরা আমার, অবশ্যই জেনে রাখুন, প্রিয় নবী অন্যত্র জানিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের ভিতরে হাদিসটি বিদ্যমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। আমি একজন মানুষ, আমার দেহে যতক্ষণ প্রাণ বায়ু রয়েছে, আমার এই প্রাণ বায়ু থাকা অবস্থাতে আমার শরীর দিয়ে যে সমস্ত ইবাদত বান্দিগিগুলো করতে পারি, আমার দেহে প্রাণ থাকা অবস্থায় নামাজ পড়ে সওয়াব অর্জন করতে পারি, রোজা রেখে তাসবিহ তাহলিল জিকির আজকার করে আমি সওয়াব অর্জন করতে পারি। নানামুখী যে ইসলামের পথ রয়েছে, সমস্ত রাস্তা ধরে যতক্ষণ আমার দেহে প্রাণ রয়েছে আমি সেই সমস্ত রাস্তা ধরে জ্ঞান অর্জন করতে পারি, সওয়াব অর্জন করতে পারি। কিন্তু যে মুহূর্তে আমার দেহ থেকে প্রাণ বায়ুটি উড়ে যাবে, চলে যাবে, আমি মরে যাব, আমার দেহটি ঘরে পরিণত হবে, নিস্তব্ধ হবে, আমার এই দেহ দিয়ে, এই নিস্তেজ দেহ দিয়ে কোন প্রকারের আমল আমি আর করতে পারবো না, সৎ কাজ করতে পারবো না। ভাইরা আমার, অবশ্যই জানুন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন দিবসে যে মানুষগুলি আমার সন্তোষ সাক্ষাৎ পেতে চাইবে, এদের উচিত দুনিয়ার থেকে সৎ কাজ করে আসা। রাসূলুল্লাহ বললেন, হে দুনিয়াবাসী, মরণ যখন তোমাদের হবে, যখনই তোমরা মরে যাবে, তোমাদের সমস্ত সৎ আমলের রাস্তাগুলি বন্ধ হয়ে যাবে। অতএব আমাদের দেহে যতক্ষণ প্রাণ রয়েছে, আমাদের এই দেহ দিয়ে অবশ্যই বিভিন্ন যে সমস্ত রাস্তা রয়েছে সৎ আমল করবার, সেই রাস্তা ধরে আমাদের সৎ আমল করে যেতে হবে। ভাইরা আমার, গভীর ভাবে বুঝুন, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। কেবলমাত্র তিনটি আমলের রাস্তা কিয়ামত পর্যন্ত জারি থেকে যায়। আমার রাসূলুল্লাহ এক নম্বরে বললেন as-সাদাকাতু জারিয়াতুন। আমার রাসূলুল্লাহ বললেন, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজাগুলিকে মহান আল্লাহ বন্ধ করে দেন বটে, কিন্তু তিনটি আমল তার জন্য কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। আমার রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পূর্বে সে যদি কোনো সাদকায়ে জারিয়ার কাজ করে কবরে যেতে পারে, আমার রাসূলুল্লাহ বললেন, সাদকায়ে জারিয়ার কাজ করে মরবার পরে কিয়ামত পর্যন্ত ওই সাদকায়ে জারিয়া যতকাল দুনিয়াতে থাকবে, যতকাল দুনিয়াতে ঘটতে থাকবে, তার জাযায়ে খায়ের, তার জাযায়ে নেক আমল তার কবরে পৌঁছে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দি, অবশ্যই জেনে রাখার দরকার, আমার রাসূলুল্লাহ যে কথাটি বলেছেন, সাদকায়ে জারিয়া করে ইন্তেকাল করলে পরে অবশ্যই কবরে শুয়ে তার সওয়াব পাওয়া যাবে। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? অবশ্যই জেনে রাখুন, বহমান যে কাজগুলি ঘটে, বহমান যে কাজগুলি রয়ে যায়, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, নলকূপ তৈরি করে দেওয়া, পুষ্করণী খনন করে দেওয়া, ফলকারা বৃক্ষরোপণ করে দেওয়া, এগুলি সব যদি জনসাধারণের ব্যবহারার্থে করা হয়, অবশ্যই জেনে রাখুন মুসলমান, এই কাজগুলির বিনিময়ে আমি কবরে গেলে এই কাজগুলি যতদিন দুনিয়াতে বহাল তবিয়াতে হবে। আমি মাদ্রাসা তৈরি করেছি, মাদ্রাসায় আমার দান রয়েছে, ওই মাদ্রাসায় যতকাল তালিবুল ইলম ছাত্র ছাত্রীরা পড়াশোনা
করবে, আমি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবো। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দি, অবশ্যই জেনে রাখার দরকার, মসজিদে মাদ্রাসায় দান করলে পরে অবশ্যই জেনে রাখুন কবরে শুয়ে শুয়ে এর একটি সাদকা জারিয়া হিসাবে সওয়াব পাওয়া যাবে। অবশ্যই দ্বিতীয় নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন সাদকাতু জারিয়া কোন, আমার রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরের কথা বললেন, যে ব্যক্তিকে জ্ঞান দেওয়া হয়েছে, এলেম যে ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই জ্ঞান অপরের জন্য এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান অপরের উপকারার্থে রেখে কবরে যেতে পেরেছে। সেই জ্ঞান অপরের উপকারার্থে রেখে কবরে গেছে, এই জ্ঞান দুনিয়াতে রেখে কবরে গেলে পরে এই আলেম ব্যক্তি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। তৃতীয় নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে ব্যক্তি তার নেক সন্তান দুনিয়াতে রেখে কবরে যেতে পেরেছে। নেক সন্তান আমি দুনিয়াতে রেখে কবরে গেলাম, আমার জন্য আমার সন্তান নেক দোয়া করবে। আমি বাপ কবরে গিয়েছি, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, তার চোখের পানি ফেলবে। অবশ্যই জেনে রাখুন, এই নেক সন্তানের দোয়া করবার বিনিময়ে কবরে শুয়ে শুয়ে আমি বাপ হিসাবে সওয়াব পেতে থাকবো। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাই অবশ্যই জেনে রাখুন, রাসূলুল্লাহ বললেন সমস্ত আমলের দরজা মরে যাওয়ার পরেই বন্ধ হলেও তিনটি রাস্তা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এক নম্বরে রাসূল বললেন সাদকায়ে জারিয়া, তার বৃত্তান্ত আমি বলেছি। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন আলেম হওয়া, যে আলেম তার এলেমটা দুনিয়াবাসীর জন্য রেখে গেছে, যা তার মরার পরেও কাজে লাগবে। আলেম কিতাব রচনা করেছেন, কবরে গেলেও সেই কিতাব পড়ে মানুষ উপকার পাবে। এই উপকার পাওয়ার বিনিময়ে আলেম ব্যক্তি কবরে শুয়ে সওয়াব পাবে। তৃতীয় নম্বরে রাসূল বললেন আমি এমন নেক সন্তান রেখে গেছি, যে নেক সন্তান আমার জন্য দোয়া করবে। এই নেক সন্তান রেখে কবরে গেলে পরে অবশ্যই তার সওয়াব আমি কবরে শুয়ে শুয়ে পাবো। ভাইরা আমার, আমি অবশ্যই জেনে রাখুন, আমরা যারা এখানে এসেছি, আমরা কজন যে আলেম সেটি আমরা ভালোই জানি। আমাদের দ্বারাই মরবার পরে জনসাধারণ উপকার পাবে কিনা আমাদের ইলমের দ্বারাই আল্লাহ ভালো জানে। তৃতীয় নম্বরের যে কথা, নেক সন্তান, এই নেক সন্তান আমি যে কতটা তৈরি করতে পারছি সেও আল্লাহ ভালো জানে। আমরা আমাদের সন্তানগুলিকে নেক করবার চেষ্টা করছি বটে, কিন্তু আজকের যুগের যা কন্ডিশন, তাতে করে সঙ্গ দোষে পড়ে ছেলে মেয়েদেরকে সঠিক রাস্তা দেখাতে আমরা যেন পারছি না। চেষ্টা আমরা করছি বটে। ভাইরা আমার, অবশ্যই চেষ্টা করলে পরে হবে, কিন্তু আজকের যুগের যা ভাবধারা, তাতে করে খুবই সন্দেহের জায়গাতে এসে পড়েছি। কিন্তু রাসূলুল্লাহ প্রথমে যে কথা বলেছে সাদকায়ে জারিয়া করে যাওয়া, সাদকায়ে জারিয়া করলে পরে কবরে শুয়ে সওয়াব পাওয়া যাবে, এটি তো নিশ্চিত। আমি আর আপনি যদি মসজিদ আর মাদ্রাসাতে দান করে যেতে পারি, পুকুর খনন করতে পারি, নলকূপ বসিয়ে জনসাধারণ উপকারার্থে আমি দিয়ে অফ করে যেতে পারি, অবশ্যই এর সওয়াব পাবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের জায়গা নাই। এজন্য আমি বলতে চাইছি, মাদ্রাসার উন্নতি গল্পের সভা, মাদ্রাসার উন্নতি গল্পের সভা, এই মাদ্রাসাগুলিকে দান করুন। মাদ্রাসায় দান করলে পরে এ সওয়াব আপনার জন্য লিপিবদ্ধ হবে, এবং এটি কবরে শুয়ে শুয়েও যতকাল এই মাদ্রাসা খাড়া থাকবে, এখানে পড়াশোনা চলবে, আপনি সওয়াব পেতে থাকবেন। রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন as-সাদাকাতু তুদিউল খতিয়াতা, সাদকা বান্দা পাপগুলোকে খণ্ডন করে দেয়, পাপগুলোকে খেয়ে ফেলে। আমরা সবাই পাপী, সবাই আমরা পাপী, আমরা সিয়াকার পাপাচার। আমাদের পাপগুলোকে খেয়ে ফেলবার একটা বড় হাতিয়ার, বড় মাধ্যম, সেটি হলো সাদকা করা। অবশ্যই জেনে রাখুন, আমি আপনাদেরকে এই মাদ্রাসায় সাদকা করবার জন্য আজকে বিশেষ করে অনুরোধ করব। ভাইরা আমার, গভীর ভাবে বুঝুন, আমি আপনাদেরকে বরাতে একটি হাদিস পেশ করেছিলাম। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউল লিআসহাবিহি। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর হাবিব বললেন, ইকরাউল কুরআন, ও জগৎবাসী তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কেননা এই কোরআনকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করা হবে। কিয়ামতের দিন এই কোরআন শরীফকে তোলা হবে। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউল লিআসহাবিহি, এই কোরআন শরীফকে দেখতে পাওয়া যাবে কিয়ামতের কঠিন দিবসে। যে মানুষগুলি কোরআন তিলাওয়াত করত, কোরআন শরীফ পাঠ করত, এই কোরআন পাঠক পাঠিকাদের জন্য কিয়ামতের কঠিন দিবসে কোরআন শরীফ তাদের জন্য সুপারিশ করবে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমি আর আপনি যারা পাঠ করে থাকি, রাসূলুল্লাহ বললেন, হে জগৎবাসী তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পাঠ করো, কেননা কোরআন তিলাওয়াত আমার আপনার কিয়ামতের কঠিন দিবসে, যে দিবসে কোরআনকে উত্থিত করা হবে, আনয়ন করা হবে, সেই দিবসে কোরআনের পাঠক পাঠিকাদেরকে কোরআন সুপারিশ করবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই জেনে রাখুন, যারা মাদ্রাসাতে পড়ছে এরা তো কোরআন শরীফ পড়ছে, কিন্তু আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, এদের জন্য আমি বলতে চাইছি, ভাই আমি আর আপনি যে বয়সের হই না কেন, একটু চেষ্টা করি কোরআন তিলাওয়াতের, একটু কোরআন পড়বার চেষ্টা করি। দিনে 8 ঘন্টা করে সময় দিন, অবশ্যই আপনি 3 থেকে 4 মাসের ভিতরে ইনশাআল্লাহ কোরআন ধরতে পারবেন। শুধু মনের পরিবর্তন, ইচ্ছা। আমি যে বয়সের হই না কেন, আমি যদি চেষ্টা করি, আমার চেষ্টা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনি দোয়া করুন, রব্বি জিদনি ইলমা। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওকুর রব্বি জিদনি ইলমা। ওগো বান্দা বান্দি তোমরা আমার কাছে এই দোয়া করো, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন আল্লাহ আমার জ্ঞানটা আপনি বাড়িয়ে দিন। আল্লাহর কাছে এই দোয়া করুন। আপনি অবশ্যই যে বয়সের হন না কেন, কোরআন যদি পড়তে না পারেন এবং এই হাদিসটি শুনবার পরে এই আগ্রহ যদি আপনার মনের কোণে জায়গা দেয়, আপনার এই আগ্রহ জন্মায় যে কোরআন এর সুপারিশ কিয়ামতের দিন আমার নসিবে যদি হয়, ভালো হয়, এটি যদি আমার আপনার অভিলাষ হয়, জেনে রাখুন মুসলমান, আপনি যে বয়সের হন না কেন, কোরআন আপনি পাঠ করবার চেষ্টা করুন, কোরআন শিখবার চেষ্টা করুন। যদি আপনি কোরআন শিখতে না পারেন, এমন মাথা আপনার যে ধরতে পারছেন না কোনো অক্ষর, আলিফ বা তা সা, আপনি পড়তে মুখস্থ করছেন বটে, আবার ভুলে যাচ্ছেন। ও মুসলমান, আপনি জেনে রাখুন, আমার সোনার নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবার জন্য, কোরআন তিলাওয়াত করবার জন্য চেষ্টা করছে, সাধ্য সাধনা করছে, অথচ সে কোরআন তিলাওয়াত করবার জায়গাতে পৌঁছাচ্ছে না, কোরআন পাঠ করবে সেই জায়গাতে পৌঁছাতে পারছে না, আমার রাসূলুল্লাহ বললেন, তার চেষ্টাতেই কোরআন তিলাওয়াত যারা করবে তারা যেমন সওয়াব পাবে, সে যে চেষ্টা করছে, অসাধ্য সাধন করছে, আমি রাসূলুল্লাহ বলছি, কোরআন তিলাওয়াতকারীর থেকে ডবল সওয়াবের আমলনামায় দেওয়া হবে। একবার জোরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বয়স হয়েছে, মাথায় ধরে রাখতে পারছি না, চেষ্টা করছি কোরআনের সুপারিশ কিয়ামতে আমার ভাগ্যে যাতে হয়, এই জন্য আমি চেষ্টা করছি, আমি বেঁচে করে পড়ে যাচ্ছি, কিন্তু মাথায় ধরে রাখতে পারছি না। আজকে পড়ছি, কালকে ধরে রাখতে পারছি না, কিন্তু আমার তীব্র বাসনা যে কিয়ামতে কোরআনের সুপারিশ আমার দরকার। ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন, এই অবস্থায় চেষ্টা করতে করতে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, আমি মরে গিয়েছি। মারা যাওয়ার পরেও রাসূলুল্লাহ বললেন, এই যে চেষ্টা তুমি করেছিলে, এই চেষ্টা করাটা তোমার জন্য বিফল হবে না, এটি তোমার জন্য ফলদায়ক হবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর ভাবে বুঝুন, অবশ্যই জেনে রাখার দরকার। আমি আপনাদেরকে আরেকটা হাদিস পড়ে শুনুন। আমার রাসূলুল্লাহ অবশ্যই জানিয়ে দিয়েছেন, মান কোরআন ওয়া আমিলা বিমা
فيه ألبس والداه تاجا يوم القيامة شر يوم القيامة أحسن من ضوء الشمس আমার রাসূলুল্লাহ বললেন মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফীহি যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে কোরআন পাঠ করবে এবং ওই কোরআন অনুযায়ী জিন্দেগি তৈরি করবে আমার রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পাঠ করছে কোরআনের পাঠক পাঠিকা সাজবার পরে কোরআন অনুযায়ী জিন্দেগিটাও তৈরি করতে পেরেছে আর রাসূলুল্লাহ বললেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুহু আহসানু মিন দুইশ শামসি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের পাঠক পাঠিকা হয়েছে আবার কোরআনের জিন্দেগি তৈরি করেছে আমার রাসূলুল্লাহ বললেন ওই কোরআনের পাঠক পাঠিকার পিতা মাতা দিগকে কিয়ামতের কঠিন দিবসে সূর্যের থেকে আরো অধিক উজ্জ্বলময় নূরের টুপি পরিধান করানো হবে একবার জোরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান জেনে রাখুন আমি একজন আমার বাপকে ভালোবাসার ছেলে আমি বাপকে বড় ভালোবাসি আমার মাকে বড় ভালোবাসি ওই ভালোবাসা দুনিয়ার ভালোবাসা এটি তো ক্ষণস্থায়ী ভালোবাসা ভালোবাসার নজির যদি আমার ভিতরে থাকতে হয় অবশ্যই জেনে রাখুন কিয়ামতের কঠিন দিবসে আমি একজন সন্তানের সন্তান হিসাবে আমার বাপ মা আমার কারণে নূরের টুপি পরিধান করে বেড়াবে কিয়ামতের কঠিন দিবসে আমি সন্তান হিসাবে আমার বাপ মা সম্মানীয় হবে ইজ্জতওয়ালা হবে এই ইচ্ছা তো আমি প্রত্যেক সন্তানের থাকা উচিত বলে মনে করি ভাইরা আমার গভীরভাবে বুঝুন আমার রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পাঠ করলো কোরআনের পাঠক পাঠিকা সাজবার পরে কোরআন অনুযায়ী জিন্দেগিটাও তৈরি করেছে ওই ব্যক্তির আব্বা মাকে সূর্যের থেকে আরো উজ্জ্বলময় নূরের টুপি পরিধান করানো হবে আমার রাসূলুল্লাহ যে কথা বলেছেন আমি আপনাদেরকে সেই কথা ধরে বলতে চাইছি ও ভাইরা আমার জেনে রাখুন আমাদের যাদের সন্তান রয়েছে আমরা হতভাগা আমরা হয়তোবা কোরআন শিখতে পারি না আমরা হয়তোবা কোরআন অনুযায়ী জিন্দেগি তৈরি করতে পারি না কিন্তু আমার সন্তানটিকে যদি কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা করতে পারি আমার সন্তানটিকে যদি কোরআনের উপরে জিন্দেগি তৈরি করানোর চেষ্টা করি পিতা মাতা হিসাবে কিয়ামতের কঠিন দিবসে এটি আমার জন্য সার্থকতা হবে আমি অবশ্যই জেনে রাখুন কিয়ামতের কঠিন দিবসে যে দিবসে আমার সমগ্র হাসরবাসীদেরকে দেখতে পাওয়া যাবে নিজের জন্য দৌড়াদৌড়ি করতে তারা সবাই নিজের জন্যই দৌড়াদৌড়ি করবে সেই দিবসে মানুষের অতি সন্নিকটে এসে পড়বে সূর্যের উত্তপ্ততা থেকে বাঁচবার কোনো জায়গা পাওয়া যাবে না সূর্যের উত্তপ্ততা প্রখরতা থেকে বাঁচবার কোনো পলায়ন করবার কোনো জায়গা পাওয়া যাবে না ধুধু প্রান্তর সেই দিবসে কেউ নিজের বাপের থেকে বন্ধু বান্ধব থেকে কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেই দিবসে পলায়ন করবে বাপের কাছ থেকে নিজের পরিজন আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবার কাছ থেকে পলায়ন করবে ও ভাইরা আমার সেই দিবসে যদি আমার নূরের টুপি পরিধান করানো হয় ইজ্জতওয়ালা এটি তো অত্যন্ত সৌভাগ্যময় হয়ে যাবে আমার সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে কিয়ামতের কঠিন দিবসে যে দিবসে মানুষগুলিকে শুধু সন্তানকে উপযুক্ত বানানোর কারণে কোরআন অনুযায়ী জিন্দেগি তৈরি করেছে কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা সেজেছে এই কারণে আমি আপনি পিতা মাতা হিসাবে কিয়ামতের কঠিন দিবসে এই ইজ্জত ওয়ালা দলে ঠাঁই পাওয়া যাবে ভাইরা আমার এই গভীর বাসনা ইচ্ছা আমাদের যদি থেকে থাকে জেনে রাখুন সন্তান যাদের রয়েছে একটু কোরআন শিক্ষা দিন এবং কোরআনী জিন্দেগি তৈরি করবার চেষ্টা করুন বাপ মা যখন আমি সেজেছি পিতা মাতা যখন সেজেছি অন্তত পক্ষে সন্তানের কারণে কিয়ামতের দিন ইজ্জত পাওয়া যাবে এই কাজটি আপনি করুন বাপ মা আমরা সবাই বাপ মা
কিন্তু এই বাপ মা আমি আর আপনি যদি হতে পারি যে কিয়ামতের দিন আমার সন্তানের কারণে আমি কিয়ামতের দিবসে ইজ্জতওয়ালা দলে ঠাঁই পাবো এবং কিয়ামত পর্যন্ত নেক সন্তান দুনিয়াতে রেখে মরবার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যাবে। ভাই, কবরে শুয়ে সওয়াব পাওয়া যাবে, এই যে নেক সন্তানের কথা রাসূলুল্লাহ বললেন, যে নেক সন্তান বাপ মায়ের জন্য দোয়া করবে এর বিনিময়ে কবরে শুয়ে সওয়াব পাওয়া যাবে। আমরা দেখি দিকে দিকে চতুর্দিকে মানুষ মারা গিয়েছে, জানাজা পড়াবে কে? ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। মসজিদের ইমাম সাহেব সে তো ভাড়া করা মৌলবি, সে এসে জানাজা সমাধা করে চলে যাবে, জানাজা সমাধা করে ছেড়ে দেবে চলে যাবে। এ ভাড়া করা মৌলবি যে মারা গিয়েছে তার প্রতি যতটা না প্রেম দরদ থাকবে এর থেকে আর অধিক দরদ তো থাকবে তার সন্তানের। জানাজাটা তো একটি দোয়া, এই দোয়াটা করবে তার নিজের ছেলে। নিজের ছেলে বাপের জানাজা পড়বে, তার মনটা যতটা নরম হবে, বাপের জন্য যতটা কেঁদে কেঁদে দোয়া করবে, ভাড়া করা মৌলবি সাহেব ইমাম সাহেব কতটা করবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাইছি, সন্তানগুলোকে উপযুক্ত বানানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে নিজেদেরকে কোরআনের পাঠক পাঠিকা সাজিয়ে দিন এবং সন্তানগুলিকে কোরআনের উপযুক্ত পাঠক এবং তারা কোরআন অনুযায়ী জিন্দেগি তৈরি করুক, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে কায়েম রাখেন, ঈমানের উপরে কায়েম রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।